বন্ধুরা এখন আমি আছি বনগাঁ সাতবেরিয়াতে, আর এখানেই কিন্তু রাসের মেলা হয়। বনগাঁ সব থেকে বড় রাসের মেলা এখানেই হয়। বনগাঁ চালকিতে যে বড় রাসের মেলাটা হয়, এই মেলার এইবার 52তম বর্ষ এদের। আর প্রত্যেকবারের ন্যায় এইবারও এদের মেলার আয়োজন করা হয়েছে। আর এদের মেলা চলবে কিন্তু 13 দিন। আজ থেকে শুরু 14ই নভেম্বর ঠিক সন্ধ্যাবেলায় আমাদের বনগাঁতে রাসের যেই পুতুল বলো মূর্তি বলো সেগুলো প্রসেশনের মাধ্যমে আনা হয়েছে মণ্ডপে। আর এখন যাব গিয়ে তোমাদেরকে দেখাবো। আর আজ থেকেই কিন্তু মেলাটা শুরু হচ্ছে, আজকে 15ই নভেম্বর, আর মেলাটা থাকবে 13 দিন। মেলা শুরুর প্রথম দিনেই চলে এসেছি আমি তোমাদের সাথে শেয়ার করতে এই মেলাটা কিরকম হয় না হয়। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ এইবার কিন্তু এই যে মূর্তিগুলো দেয়া হয়েছে এইগুলো কিন্তু একটু প্যান্ডেলটা একটু ছোট করা হয়েছে। আগের বার কিন্তু এর থেকে বড় ছিল প্যান্ডেলটা। শ্রীকৃষ্ণের রাসযাত্রা এই মূর্তির মাধ্যমে কিন্তু তুলে ধরা হয়েছে। এখনো প্যান্ডেলটা কিন্তু আনকমপ্লিট, আর এখনো কিন্তু কাজ চলছে ভিতরে। তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু সব মণ্ডপে লাইট লাগানো হয়নি। আর আমি এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি স্টেজের দিকে, যে স্টেজে কিন্তু বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে বাউল থেকে শুরু করে আর বিভিন্ন কার্যকলাপের মাধ্যমে কিন্তু আমাদের এই মেলাটা 13 দিন ব্যাপী চলবে। তোমাদেরকে দেখাতে পাচ্ছি এই মেলাটা এতটাই বড় হয় যে চাকদা রোডের কিন্তু এক সাইড ব্লক করে দেওয়া হয়। এক সাইড ব্লক করে এখানে স্টেজ করা হয়েছে। এই স্টেজে অনুষ্ঠিত হবে নানা রকম সাংস্কৃতিক অনুষ্ঠান। তোমাদেরকে হাঁটতে হাঁটতে শেয়ার করছি, দেখো এই রাস্তাটা কিন্তু পুরো ব্লক করে দিয়ে এই রাস্তাটাই কিন্তু মেলা হয়। আর পুরো রাস্তার চারিদিকে কিন্তু স্টল করা হয়েছে। এটা ওয়ান ওয়ে চাকদা রোডের এক সাইডটা কিন্তু অফ করে দেওয়া হয়েছে, যেই পাশে মেলাটা হয় সেই কিছুটা দূরত্বটা ও মাথা থেকে এ মাথা পুলিশ ব্লক করে দিয়ে কিন্তু মেলাটা এই জায়গায় অনুষ্ঠিত হয়। তোমরা দেখতে পাচ্ছ আমার পিছনেই কিন্তু মেলাটা অনুষ্ঠিত হয়। এখানেই 13 দিন ব্যাপী মেলাটা চলবে। তোমাদেরকে দেখাতে পাচ্ছি ও পাশে একটা দেখলে, আর রাস্তার এই পাশে মঞ্চের এই পাশে কিন্তু আরেকটা এরকম মূর্তি দিয়ে কিন্তু এখানে কারুকার্য করা হয়েছে। শ্রীকৃষ্ণের রাসযাত্রার যেই সমস্ত অ্যাট্রাকশন এইখানে মণ্ডপের মধ্যেই তুলে ধরা হয়েছে। এতটা পরিমাণ মাইকের আওয়াজ আমি কিন্তু ঠিক করে তোমাদেরকে বোঝাতেও পারছি না আর বলতেও পারছি না। কনস্ট্যান্ট মানে কি বলবো, মাথায় আসছে না অতটা। এই রাস্তার ধার দিয়েই কিন্তু মেলার বাচ্চাদের যে সমস্ত খেলনা সেইগুলো কিন্তু এখানে বসেছে, তোমাদেরকে দেখাতে পাচ্ছি। আর এই সামনেই এইখানটাই কিন্তু মেন স্টলগুলো বসেছে, যেখানে প্রচুর দোকানপাট আছে, তোমরা কেনাকাটা করতে পারবে। অন্যবার কিন্তু মেন রাস্তাতে এত স্টল বসে না। এখানে তোমাদের দেখাতে পাচ্ছি এই মেন রাস্তায় কিন্তু এত স্টল বসে না, সব কিন্তু বসে এই সাইডে। আর এবার মেন রাস্তার উপরেও কিন্তু স্টল বসেছে, কারণ অনেকটাই ভিড় হয়। বনগাঁতে একমাত্র রাসযাত্রা মেলা কিন্তু এই সাতবেরিয়াতেই হয়, আর তার জন্য এতটা পরিমাণ ভিড় হয় বনগাঁ সাতবেরিয়াতে। আজকে যেহেতু উদ্বোধন সেহেতু সমস্ত দোকানপাট কিন্তু এখনো রেডি করে পারেনি। মোটামুটি যতটা রেডি হয়েছে ততটাই তোমাদেরকে দেখাচ্ছি। সমস্ত দোকানপাট কিন্তু এখনো রেডি হয়নি। কিছু কিছু দোকান আজকের থেকে চালু হয়েছে, কারণ আজকে কিন্তু উদ্বোধন। তো সেই উদ্বোধনের দিনেই যতটা সম্ভব দোকানগুলো আপাতত ওপেন হয়েছে, আর 2-1 দিনের মধ্যেই সমস্ত খুলে যাবে। সাতবেরিয়ার যে রাসযাত্রা সেখানে কিন্তু ভীষণ ভিড় হয়। তো বন্ধুরা এই ছিল বনগাঁ সাতবেরিয়ার রাসযাত্রার মেলার কিছু ভিডিও, যেটা তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করি তোমাদের ভালোই লেগেছে। আর এই মেলাটা কিন্তু 13 দিন ব্যাপী হবে। তো তোমরা যারা যারা আসতে চাও তারা অবশ্যই এসে এই মেলাটাকে এনজয় করতে পারো আর খুব আনন্দ করতে পারো। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজকের মতো বাই।